সবাইকে আসসালামু আলাইকুম। হঠাৎ করে এই একটা হুমকি পেলাম। এই হুমকিটা পেয়ে, হুমকি মানে এক ধরনের থ্রেট বা আমার মান সম্মান বিঘ্নিত হবে এরকম টাইপ কিছু একটা মিন করে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করেছে সতর্ক করার জন্য। এবং ইন দ্য মিন টাইম একজন দুষ্কৃতিকারী, দুষ্ট, করাপ্টেড একটা ছেলে সেনাবাহিনী থেকে সে সৈনিক থাকা অবস্থায় সে তার অনেকগুলো ঘটনার কারণে সে বহিষ্কৃত হয়ে দেন র্যাবের ইউনিফর্ম পরে মেজর র্যাঙ্ক লাগিয়ে তারপরে কোনো একটি জায়গায় ভুয়া র্যাব বা ভুয়া মেজর পরিচয় দিয়ে ধরা খেয়ে তিনি জেল হাজত খেটেছেন। সেরকম একটা ছেলে একটা রিপোর্ট করেছেন। সে কারণে আমার কাছে আমাকে নিয়ে কিছু লোকজন প্রশ্ন করছে যে এই বিষয়টা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন, কি হেন তেন, এই বিষয়টাকে তাড়াতাড়ি আপনি সমাধান করেন, না করলে আপনার পলিটিক্যাল কেরিয়ার ক্ষতি হবে। এখন আমি এই মাগরিবের নামাজ পড়ার পূর্বে আমি উত্তর দিতে আসছি সবার উদ্দেশ্যে। দেখেন, যেসব সাংবাদিকরা আমাকে ফোন করেছেন সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই আমি কখনোই ওই রকম পলিটিক্স করব না, বা আমি কখনো এমন কোনোভাবে এমপি হতে চাই না যেখানে আমাকে নীতি আদর্শ সব কম্প্রোমাইজ করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে কেন আপনি কিছুটা তো রাজনীতি করতে গেলে পলিটিক্স ওই যে আপনার ম্যাকিয়াভেলি একটা থিওরি আছে যে বোথ মোরাল অ্যান্ড ইমোরাল অ্যাক্টস আর জাস্টিফাইড ইন পলিটিক্সের সব কিছু জাস্টিফাইড, বাট আমার কাছে না। কারণ হচ্ছে পলিটিক্স আমার জন্য একটা অপশন হতে পারে, আমার জন্য এটা পেশা হবে না কখনোই। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমি ভালো পেশায় আছি এবং ভালো কাজ করি, এবং আমার যথেষ্ট আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট হালাল রিজিকের সুব্যবস্থা করেছেন। সো আমাকে রাজনীতি করে কিছু করতে হবে না। আর রাজনীতির বাইরেও আল্লাহ তাআলা আমাকে একটা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি মনে করি বরং বাংলাদেশে একজন এমপি যতটুকু সম্মান পান তার চেয়ে বেশি সম্মান আমি পাই। তাহলে আমি কেন একজন পলিটিশিয়ান হওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য আমাকে নীতি কম্প্রোমাইজ করতে হবে? আমি সাংবাদিক ভাইদের আরও বলবো যে দেখেন ভাই, আমাকে নিয়ে একজন একটা নিউজ করলো, সেই নিউজের কারণে যদি আমার পলিটিক্যাল কেরিয়ার বা আমাকে যদি প্রতিপক্ষ আমাকে এটা ওটা করবে, সেজন্য আমাকে মানে একজন রাজনীতিবিদই মানে পলিটিক্সও মানে তিনি সাংবাদিকতা করেন এবং রাজনীতিও করেন। তিনি বললেন যে ভাই কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়, আপনি যদি কম্প্রোমাইজ না করেন তাহলে পলিটিক্যাল কেরিয়ার ক্ষতি হবে, অনেকে সুযোগ নিবে, অনেক ক্ষেত্রে আপনার এই জায়গাটা মনে হয় একটু টেকনিক অ্যাপ্লাই করা উচিত। আমার কথা পরিষ্কার, নো। কারণ হচ্ছে আমি কেন টেকনিক এখানে অ্যাপ্লাই করব? আমি তো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করার জন্য এতদিন আমি লড়াই সংগ্রাম করিনি। যেখানে সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন র্যাঙ্কের মেজর জেনারেল থেকে শুরু করে বিভিন্ন সিনিয়র অফিসার, বিং এ কমিশন অফিসার, অনেক সিনিয়র অফিসার, তাদের সাথে আমি কম্প্রোমাইজ করি নাই, যাদেরকে আমি রেসপেক্ট করি বা রেসপেক্ট করতাম। সেখানে সেনাবাহিনীর একজন সৈনিকের সাথে আমি কম্প্রোমাইজ করব যে আদর্শবান কোনো সৈনিক না। যদি আদর্শবান সৈনিক হোক, যেই র্যাঙ্কে হোক, ডাজন্ট ম্যাটার, আমি সব সৈনিককে ভালোবাসি। আমার আন্ডারে যত সৈনিক ছিল সবাই আমাকে অত্যাধিক ভালোবাসে। সো আমি সেই সৈনিকদের ভালোবাসা নিয়েই বলবো যে কোনো দুষ্কৃতিকারী বা দুর্নীতি করে করাপশন করে যে একটা ভুয়া র্যাব পরিচয় দিয়ে যে সৈনিক নিজের সেনা সদস্য পদটাকে গর্ববোধ না করে সে একটা মেজর র্যাঙ্ক লাগিয়ে নিজের পরিচয় হাইড করে সে গুন্ডামি বা খারাপ কাজ করতে যেতে পারে, যে আওয়ামী লীগের সময় আব্দুস সোবহান গোলাপের মতো একজন লোকের সে চাটুকারিতা করে, ইভেন আওয়ামী লীগের লোকও তার দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা আদর্শবান আওয়ামী লীগ করতো। আমাদের এলাকা কালকিনিতে অনেক আওয়ামী লীগের নেতারা ছিল যারা কিন্তু সত্যিকার অর্থে এই গোলাপের রোশানলায়, গোলাপ এমন একটা ব্যক্তি ছিল যার দ্বারা আওয়ামী লীগের সবাই বঞ্চিত ছিল, এবং বিএনপি তো মানে ভালো মতোই অন্যান্য দল তো একদম বলতে গেলে ধ্বংস করার চেষ্টা করছে, আর সেখানে নিজ দলের লোকও ক্ষতিগ্রস্ত ছিল। সেই দলের চাটুকারিতা করে সে গোলাপের মাধ্যমে ইটিভির মতো একটা চ্যানেলের রিপোর্টার হয়েছে। সেই চ্যানেল এখনো তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, চাঁদাবাজির অভিযোগ থাকা সত্ত্বেও চ্যানেল তাকে বের করে দেয়নি। এখন এটা বুঝতে বাকি থাকে না যে একটা চ্যানেলের মালিক, এবং আই এম শিওর, আমি যতদূর মনে পড়ে, একজন রিপোর্টারের বেতন যদি না থাকে অথবা একটা রিপোর্টার যদি 4-5 হাজার টাকা বেতন পায়, আপনারাই বলেন যে সাংবাদিকের বেতন 4 থেকে 5 হাজার টাকা বা ধরলাম 10 হাজার টাকা, এই কম বেতন একটা রিপোর্টার কিভাবে কাজ করে বলেন, যদি দুর্নীতি না করে থাকে? আপনারাই বলেন আমাকে কিভাবে সম্ভব? বাংলাদেশে অনেক ভালো ভালো সৎ রিপোর্টারদের জীবন কিন্তু খুব দুর্বিষহ, এটাও সত্য। অনেক ভালো ভালো রিপোর্টার, তাদের জীবন সত্যি দুর্বিষহ। আবার
অনেক রিপোর্টার, তাদের বেতন দরকার হয় না, তারা রিপোর্টিংয়ের মাধ্যমে অনেক কিছু করতে পারেন। সো সেরকম রিপোর্টাররা উল্টা চ্যানেলের মালিককে কিন্তু টাকাও দিতে পারেন, তাদের টাকা বেতন লাগে না। তো যাই হোক, আমার সেই রকম একজন ব্যক্তি কেউ আমার নামে একটা কিছু লিখলো বা বললো, সেজন্য আমাকে কম্প্রোমাইজ করতে হবে? নো ওয়ে। আরে ভাই, রাজনীতি করব না, এমপি হব না, তাতে কি হবে? একটা সূরা আল ইমরানে একটা আয়াত আছে 26 এবং 27 নম্বর, কুলিল্লাহুম্মা লাহুমুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে খুশি, যাকে ইচ্ছা মান সম্মান ক্ষমতা প্রদান করেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি ক্ষমতা বা সম্মান বা সম্পদ ছিনিয়ে নেন। তিনি হচ্ছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। সো আমি আমার সম্মান এমপির হওয়ার মাধ্যমে আল্লাহ দিবেন, না মন্ত্রী হওয়ার মাধ্যমে দিবেন, না ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম স্বাভাবিক জীবন যাপন করে হঠাৎ করে কোন এক এইভাবে আজকে তিনি বাংলাদেশের মানুষের যেভাবে তিনি একজন উপদেষ্টা হয়ে আসতেন, যে আল্লাহ নির্ধারণ করবেন। কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মানুষ কত কিছু করেছেন। শেখ হাসিনার সময় তাকে অপদস্থ করতে চেয়েছিল, কিন্তু পেরেছে। আল্লাহ তাআলা তার ভাগ্য নির্ধারণ করে যা রেখেছিলেন তাই হয়েছে। সো নীতির সাথে কম্প্রোমাইজ করা উচিত না। আমি সাকিব আল হাসান না, যার মধ্যে আল্লাহ তাআলা নীতি ছাড়া সবকিছু দিয়েছিলেন। আমি সবকিছু আমি চাই না, বরং সবকিছু হারিয়ে নীতি নিয়ে থাকতে চাই। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা অপমান বেজ্জতির মধ্যে ইজ্জত ঢেলে দিতে পারেন। আল্লাহ আপনাকে দাসত্বের মধ্যেও আল্লাহ তাআলা স্বাধীনতা শৃঙ্খল দিয়ে দিতে পারেন। আপনার শৃঙ্খলের বদ্ধ অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা সেখানে আপনাকে মুক্ত জীবন দান করতে পারে। আপনি কোন একটা ধ্বংস স্তূপের মধ্যে থাকলে আল্লাহ তাআলা আপনাকে সেই আপনার কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো সে আগুনের মধ্যে আপনার ফুলের সজ্জা বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান, তিনি গরিব একটি মানুষকেও সেই গরিবত্বের মধ্যে তাকে ভেস্তের বা আপনার জান্নাতের সুখ দিয়ে রাখতে পারেন। বাংলাদেশে আমরা দুনিয়াতে অনেক রাস্তাঘাটে অনেক মানুষ দেখি, আপনি দেখবেন রাস্তায় খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমি মাঝে মধ্যে ছবি তুলি। একদিন রাজুক থেকে বের হয়ে আসছিলাম, রাস্তার পাশে দেখি একটা লোক রিক্সা সিটের উপর পা দিয়ে, মানে ওই যেখানে বসেন তিনি, ওই বসার সিটের উপর পা দিয়ে, যাত্রীরা যে সিটে বসেন সেখানে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছেন। আমার কাছে, আমি ছবিটা তুলে রেখেছি, একদিন পোস্ট দেবো আমি। তাকে দেখে আমার খুব সুখী মানুষ মনে হয়েছে। কয়েকবার ডাক দিলাম, ঘুম ভাঙবো না, কারণ তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন। আর হাজার কোটি টাকার মালিক শান্তিতে ঘুমাতে পারছে না, বাংলাদেশ ছেড়ে এখন তাদেরকে দূরে থাকতে হচ্ছে। সো নামাজের টাইম হয়ে গিয়েছে। আমি এই জন্য বলবো যে আল্লাহ তাআলা মান সম্মান যার জন্য নির্ধারণ করেছেন কেউ নিতে পারে না। সো দয়া করে যারা ভয় পাচ্ছেন বা যারা মনে করছেন যে ভাই রাজনীতি করতে গেলে এটা ওটা কম্প্রোমাইজ করতে হবে, নো, আমি ভাই রাজনীতি করব না, আমার এমপি হওয়ার দরকার নাই। তাও আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ভালো রাখবেন ইনশাল্লাহ। সো এখন পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের সাথে রাখছেন, সামনেও রাখবেন। আর কেউ যত সুযোগ নেয়ার নিক, আমি আমার যুদ্ধ থেকে কখনো থামি নাই, থামবো না। আল্লাহ আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।